প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে অন্যভাবে কি বলা হয় না, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, তাই তো? যাকে অন্যরকমভাবে কি বলা হয় না, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা অর্থ কি? এর বাংলা মানে হচ্ছে ঘটমান বর্তমান কাল। আচ্ছা, এই ঘটমান, এটার মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো? ঘটমান মানে কাজটা রানিং অবস্থায় আছে বা কাজটা চলতি অবস্থায় আছে, যেটা কাজটা চলছে বর্তমানে, তাই তো? কাজটা রানিং অবস্থায় থাকা যে কোনো একটা কাজ। আর বর্তমান কাল মানে কি? আমাদের এই যে বর্তমান অবস্থাতে যেটা আছি, মানে আমি খাচ্ছি, লিখছি, পড়ছি, তাই তো? এগুলো বর্তমান অবস্থাতে আছি, তাই তো? আচ্ছা, এরপরে দেখো, ঘটমান বর্তমান কালকে কিভাবে কোনো কাজ কি না, কোনো কাজ বা কোনো কাজ কি সেটা বর্তমানে কিছু সময় ধরে যখন চলছে বোঝাবে। কোনো কাজ বর্তমানে কিছু সময় ধরে যখন চলছে বোঝাবে, কিংবা নিকট ভবিষ্যতে হবে বোঝালে, কি নিকট ভবিষ্যতে হবে বোঝালে সেটা কিনা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে, তাই তো? কাজটা কি নিকট ভবিষ্যতে হবে বোঝালে কিনা বন্ধুরা, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে কাজটা, তাই তো? আচ্ছা, তাহলে চলো আমরা কিভাবে কিছু নিয়মের মাধ্যমে বাংলা বাক্যটিকে সহজে চিনতে পারবো এবং সেই বাংলা বাক্যটিকে কিভাবে ট্রান্সলেশন ইংরাজি সহজেই করতে পারবো, সেই নিয়মগুলো লিখে লিখে তোমাদের এক্সাম্পল প্র্যাকটিস করিয়ে করিয়ে ব্যাপারটা খুবই সহজ করিয়ে দিচ্ছি তোমাদের কাছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা একটা বাংলা বাক্য দেখে কিভাবে সহজেই বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আছে, তাই তো? কি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আছে, সেটা আমরা একটা বাংলা বাক্য দেখে কিভাবে সহজেই বুঝতে পারবো। জন্য দেখো, একটা নিয়ম আছে, তেছি, তেছো, তেছে, তেছেন, ছিছে বোঝাবে যখন বাংলা বাক্যটির শেষে, তাই তো? বাংলা বাক্যটির শেষে কি বোঝাবে না, তেছি, তেছো, তেছে, তেছেন, ছিছে বোঝাবে, তাই তো? তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো, লোকটি একটি গাছ কাটিতেছে। দেখো, তেছে আছে, কাজটা কি রানিং চলছে আর বর্তমান অবস্থায় থেকে, কেন? যেহেতু আমি প্রেজেন্ট বলেছি, কি বলেছি না, প্রেজেন্ট। প্রেজেন্ট মানে বর্তমান অবস্থায় থেকে দেখো কাজটা রানিং চলছে। লোকটি একটি গাছ কাটিতেছে মানে বর্তমানেই অবস্থা কাজটা, কিনা, আর তেছে আছে শিশু, রানিং অবস্থায় আছে কাজটা, তাই তো? তো বন্ধুরা, এটা কত সহজেই আমরা এই বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেশন করতে পারি, তার জন্য একটা নিয়ম আছে। সেটা কি না, প্রথমে নিয়ম অনুযায়ী আমার কী হবে না, সাবজেক্ট হবে। নিয়ম অনুযায়ী কী হবে বন্ধুরা না, সাবজেক্ট হবে। এরপর এম, ইজ, আর, এই তিনটের মধ্যে সাবজেক্ট অনুযায়ী আমাকে বুঝে নিতে হবে যে কোনটা বসবে, যে কোনো একটা বসবে, কি যে কোনো একটা বসবে, তাই তো? এরপর কী হবে না, ভার্বের ফার্স্ট ফর্মটাকে কী বলে, প্রেজেন্ট ফর্ম বলে। তো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কি যুক্ত হবে না বন্ধুরা, আইএনজি যুক্ত হবে। এরপর কি হবে বন্ধুরা না, অবজেক্ট। এরপর কি, আদার্স। তো নিয়ম অনুযায়ী দেখো, তো এই বাংলা বাক্যটির মধ্যে বন্ধুরা দেখো আমার কর্তা কোনটা বোঝাচ্ছে, যেটা কর্তা সেটাই তো সাবজেক্ট, কি না, লোকটি একটি গাছ কাটিতেছে। তো এখানে মেন কর্তা কোন, এখানে কর্তা মানে বাক্যটির মধ্যে লোকটিই তো সাবজেক্ট, তাহলে কারণ লোকটিই তা কর্তা বোঝাচ্ছে বাক্যটির মধ্যে, তাই তো? এরপর দেখো, কাজ করা বোঝাচ্ছে এই বাক্যটির মধ্যে কোনটা, কাটাটা নিশ্চয়ই কাজ করা বোঝাচ্ছে। তো কাটাটা যেহেতু কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে না বন্ধুরা আমার, এটা ভার্ব হবে, তাই তো? আর একটি কাজ, এটা অবজেক্ট, কী হবে বন্ধুরা না, এটা অবজেক্ট, তাই তো? এরপর দেখো, লোকটি, তাহলে যখন আমার লোকটি বলছে তাহলে কী হবে, দ্য ম্যান, কী হবে না, দ্য ম্যান। তাহলে লোকটি বোঝালে আমার কী হবে না, দ্য ম্যান। এরপর দেখো, এম, ইজ, আর, এর মধ্যে কী হবে বন্ধুরা, তো একটি ম্যান, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর সবসময় কি বসে না বন্ধুরা, ইজ বসে, তাই তো? তাহলে নিয়ম অনুযায়ী আমার এই ইজ বসে গেল, এম আর আমার বসলো না, তাই তো এর মধ্যে। এরপর কি, ভার্বের ফার্স্ট ফর্ম। তো ভার্বের ফার্স্ট ফর্ম, তো ভার্ব কাটা, এখানে ভার্ব কোনটা এই বাক্যটির মধ্যে, কাটিতেছে। তো কাটা ইংরাজি কি, কাট, তাহলে বন্ধুরা না আইএনজি। তাহলে CUTTING, কাটিং। তাহলে কি হলো না, CUTTING, কাটিং। তাহলে দ্য ম্যান ইজ কাটিং, তাহলে কি হলো, অবজেক্ট। এরপর কি আছে বন্ধুরা, অবজেক্ট, একটি গাছ, তাহলে AT,
TREE তাহলে কি হলো বন্ধুরা না এটি, তাই তো। তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তো এইভাবে আমরা প্রচুর প্রচুর এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটিকে সহজেই আয়ত্ত করে নেব। তো চলো নেক্সট এক্সাম্পল দেখতে থাকো তোমরা। 2 নম্বর এক্সাম্পলটা কি আছে না, লাবণী একটি চিঠি লিখছে, তাই তো। এখানে লাবণীটা কি সাবজেক্ট, লিখছেটা কি বন্ধুরা ভার্ব তো। আর দেখো ছে আছে না, দেখো এখানটাও ছে আছে বাক্যটি শেষে, তাই তো। এটা বাংলা বাক্য চেনার নিয়ম, দেখো চিনতে পারছি তো। তাহলে এইগুলো দেখে আমরা বাংলা বাক্যটা চিনতে পারছি কি? হ্যাঁ অবশ্যই। দেখো এখানেও ছে আছে, এখানেও ছে আছে। আর একটা কি দেখো, এটা লাবণী একটি চিঠি লিখছে বর্তমান অবস্থায়, বর্তমান অবস্থায় তো লিখছে, তাই তো। এরপরে দেখো একটি চিঠি, এটা কি আমার অবজেক্ট, তাই তো বন্ধুরা। তো তাহলে বন্ধুরা আমার নিয়ম অনুযায়ী প্রথম কাজ কিনা সাবজেক্ট, তাই তো সাবজেক্ট। তাহলে আমার এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কোনটা? লাবণী। আমি লিখে দিলাম লাবণী, LABONI, তাই তো লাবণী। এরপরে দেখো এই এম ইজ আর, এর মধ্যে কোনটা হবে? এই তিনটের মধ্যে তো একটা হবে বন্ধুরা। এই তিনটের মধ্যে কোনটা হবে? অবশ্যই ইজ হবে, এমও হবে না আর আরও হবে না, তাই তো। আর হতো কখন না, যখন অনেকগুলোকে বোঝাতো। আর আর এমটা কখন বসে বন্ধুরা? সাধারণত আয়ের পর বসে, তাই। দেখো বন্ধুরা ওই জন্য এমটা আর আরটা কেটে গেল। লাবণীর পর আমরা কি বসিয়ে দেবো না? ইজ, তাই তো লাবণী ইজ। তো বন্ধুরা দেখো লাবণী ইজ আমার হয়ে গেল নিয়ম অনুযায়ী, তাই তো। লাবণী সাবজেক্ট, তারপরে ইজ। এরপর দেখো ভার্বের কি ফার্স্ট ফর্ম আছে, তো এই বাক্যটির মধ্যে ভার্ব আমার কোনটা? লিখছে তো। তাহলে লেখা ইংরেজি কি? রাইট, WRITE, রাইট। এর সঙ্গে কি আইএনজি, তাহলে কি রাইটিং হবে, WRITING, রাইটিং। আচ্ছা একটি চিঠি, তাহলে এ লেটার। তাহলে কি হলো না বন্ধুরা, লাবণী ইজ রাইটিং এ লেটার। তো বন্ধুরা আমাদের 3 নম্বর এক্সাম্পলটা কি আছে না, বালকটি একটি পাখি ধরছে, তাই তো বন্ধুরা। দেখো ছে, নিয়ম অনুযায়ী কি বাংলা বাক্যে দেখো ছে আছে তো। আর বর্তমান অবস্থায় আছে কাজটা, এখানে নিয়ম অনুযায়ী প্রথমে এটা। আচ্ছা এই বাক্যটির মধ্যে আমার সাবজেক্ট কোনটা? বালকটি সাবজেক্ট, ধরছেটা কি? ধরছেটা হচ্ছে ভার্ব, আর একটি পাখি কিনা বন্ধুরা অবজেক্ট, তাই তো। তো বন্ধুরা এখানে আমরা কি করব না, নিয়ম অনুযায়ী প্রথমে আমার সাবজেক্ট লিখতে হবে প্রথম, তাই তো। ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেশন করব বন্ধুরা, তো নিয়ম অনুযায়ী প্রথমে কি করতে হবে আমার না, সাবজেক্ট করতে হবে, তাই তো। তো নিয়ম অনুযায়ী যেহেতু প্রথমে সাবজেক্ট করতে হবে, তো বালকটি, বালকটাকে নির্দিষ্ট করছে, একটা আর্টিকেল বসাতে হবে, তার জন্য বালকটিকে যেহেতু নির্দিষ্ট করছে, তাহলে কি করবো আমরা না, দা বয়, দা বয়, তাই তো বন্ধুরা। এরপর দেখো এই এম ইজ আর, এর মধ্যে কি বসবে? ইজ বসবে, IS ইজ। আচ্ছা ধরা ইংরেজি কি? ক্যাচ, মানে ধরা। তাহলে এখানে কি করব বন্ধুরা না, ক্যাচিং করব, যেহেতু ভার্বের সঙ্গে আমার আইএনজি যুক্ত, তাহলে ক্যাচিং করব। ক্যাচ থেকে ক্যাচিং, তাই তো, ক্যাচিং, তাই তো। আচ্ছা একটি পাখি, একটি পাখি বলে দিয়েছে, তাহলে কি এ বার্ড, তাই তো। তো বন্ধুরা আমাদের 4 নম্বর এক্সাম্পলটা কি আছে না, মৌ চা তৈরি করছে, তাই তো। দেখো সে আছে, নিয়ম অনুযায়ী দেখো এখানে নিয়ম অনুযায়ী দেখো এখানে কি, এখানেও কিছু আছে তো। তো বন্ধুরা এই বাক্যটির মধ্যে আমার সাবজেক্ট কোনটা না, মৌ, তাই তো। আচ্ছা তৈরি করছেটা কিনা ভার্ব, আর চাটা কিনা বন্ধুরা অবজেক্ট, তো তাই তো। এরপর দেখো তাহলে আমার নিয়ম অনুযায়ী প্রথমে কি সাবজেক্ট বসাতে হবে, তাহলে আমি মৌ বসিয়ে দিলাম, মৌ, যেহেতু মৌটা সাবজেক্ট। তো এরপর দেখো অ্যামিজার, এই অ্যামিজারের মধ্যে কি বসবে বন্ধুরা? ইজ বসবে, তাই তো। তাহলে আমি এরপর ইজ বসিয়ে দিলাম। আচ্ছা দেখো বন্ধুরা তৈরি করছে, তৈরি করা ইংরেজি কি? মেক। তাহলে এর সঙ্গে কি আইএনজি যুক্ত করতে হবে, তাহলে কি হয়ে যাবে এটা বন্ধুরা না, মেকিং হয়ে যাবে, তাই তো বন্ধুরা। এরপর দেখো কি আছে নিয়ম অনুযায়ী, চা কি না অবজেক্ট, অবজেক্ট আছে তো। তো অবজেক্ট এখানে কি বন্ধুরা, চা তো। তাহলে চা ইংরেজি কি? টি। তাহলে আমার কি হয়ে গেল বন্ধুরা না, মৌ ইজ মেকিং টি, তাই তো। তো বন্ধুরা আমাদের 5 নম্বর এক্সাম্পলটা কি আছে না, আমি একটি গল্পের বই পড়ছি, তাই তো। দেখো ছি, দেখো এখানেও পেয়েছি কি ছি, তাই তো। পড়ছি মানে কাজটা বর্তমান অবস্থায় রানিং আছে। তাহলে দেখো এখানে সাবজেক্ট কোনটা, আমি।
পড়ছিটা কিনা ভার বন্ধুরা, একটি গল্পের বই, এটা কিনা বন্ধুরা অবজেক্ট, তাই তো। তাহলে নিয়ম অনুযায়ী কী হবে, প্রথমে আমাকে সাবজেক্ট করতে হবে। প্রথমে সাবজেক্ট কিনা আমার, নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তো প্রথমে সাবজেক্ট কিনা আমার আমি, সাবজেক্ট কি আমি, তো তাহলে প্রথমে আই দিলাম, তাই তো। এরপর এম ইজ আর, এই এম ইজ আর এর মধ্যে কী হবে বন্ধুরা, এই দুটো হবে না আমার, তাই তো। তাহলে আই এম। আচ্ছা, প্রথমে আমার এখান থেকে এই পর্যন্ত আমার কাজটা মিটে গেল, তাই তো। এরপর কি আছে, ভার্বের ফার্স্ট ফর্ম, তো ভার্ব, এই বাক্যটির মধ্যে ভার্ব কোনটা, পড়ছি। তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কি বলেছে এখানে আইএনজি, তাহলে পড়া ইংরেজি কি রিড, এর সঙ্গে কি যুক্ত হবে আইএনজি, রিডের সঙ্গে, তাহলে কি হয়ে যাবে বন্ধুরা না রিডিং, READING, রিডিং। আচ্ছা, একটি গল্পের বই, একটি গল্পের বই ইংরেজি কিনা এ স্টোরি বুক, তাহলে কি লিখলাম না এ স্টোরি বুক। তো প্রত্যেকে বন্ধুরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, আমাদের 6 নম্বরের এক্সাম্পলটা কি আছে না, তুমি এই অঙ্কগুলি করছো, মানে কাজটা রানিং আছে বর্তমান অবস্থায়, তাই তো। তাহলে এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা, তুমি, তাহলে আমার তুমিটা হলো সাবজেক্ট। এরপরে দেখো করছে, করছেটা কি কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা ভার্ব। এই অঙ্কগুলি, এটা কিনা আমার বন্ধুরা অবজেক্ট, তাই তো। তাহলে দেখো নিয়ম অনুযায়ী প্রথমে আমার কি সাবজেক্ট করতে হবে তো, নাকি নিয়ম অনুযায়ী প্রথমে আমার কী করতে হবে না সাবজেক্ট করতে হবে। তো নিয়ম অনুযায়ী যেহেতু আমাকে প্রথম সাবজেক্ট করতে হবে, তাহলে আমাদের এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কোনটা আছে তুমি, তাহলে ইউ। আচ্ছা, এরপর দেখো ইউ এর পর কী বসবে, এম ইজ আর, এই তিনটের মধ্যে কোনটা বসবে, আরটা বসবে, তাই তো। এগুলো আমার হবে না, তাই তো। তাহলে ইউ আর। আচ্ছা, করছো, করছো, করছো বা করা ইংরেজি কি ডু, তাহলে ডু এর সঙ্গে কি আইএনজি যুক্ত হবে, তো কি এটা তো ভার্ব, তাহলে ডুইং হয়ে যাবে DOING, ডুইং। আচ্ছা, এই অঙ্কগুলি, একটা অঙ্ককে নিশ্চয়ই বোঝাচ্ছে না, অনেকগুলি অঙ্কগুলি বলেছে, তাহলে কি হবে না THES, দিস সামস, তাই তো বন্ধুরা। তাহলে ইউ আর ডুইং দিস সামস, ছেলেগুলি ক্রিকেট খেলছে, তাই তো, ছেলেগুলি ক্রিকেট খেলছে। তো এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা, ছেলেগুলি, তাই তো। খেলছেটা কি আমার ভার্ব, ক্রিকেটটা কি না অবজেক্ট। তো তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কি বসাবো সাবজেক্ট, তো সাবজেক্ট এখানে আমার কি বন্ধুরা না ছেলেগুলি, তাহলে আমরা কি বসাবো দা বয়েস, কারণ ছেলেগুলিকে এখানে তো নির্দিষ্ট করছি, এখানে দা বয়েস হয়ে গেল। আচ্ছা, এরপর এম ইজ আর, এর মধ্যে কোনটা হবে, অবশ্যই আর হবে, কারণ অনেকগুলি ছেলেকে বোঝাচ্ছে, সেই জন্য আমি আর করলাম আর। আচ্ছা, এরপর কি আছে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত, এখানে ভার্ব কোনটা এই বাক্যটার মধ্যে খেলছে, তো খেলছে যেহেতু ভার্ব, খেলা ইংরেজি কি প্লে, তাহলে প্লের সঙ্গে আমি কি যুক্ত করব আইএনজি যুক্ত করব, তাহলে কি হয়ে যাবে প্লেইং হয়ে যাবে, তাহলে প্লেইং PLAYING, প্লেইং। এরপর কি আছে নিয়ম অনুযায়ী অবজেক্ট, তো বন্ধুরা তাহলে আমি ক্রিকেট লিখে দিলাম, ক্রিকেট, তাই তো। তো বন্ধুরা এতক্ষণ আমরা কি আলোচনা করলাম না, এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো নিয়ে, তাই তো। তো এবার আমাদের আলোচনার বিষয় হবে কি না ঠিক একই, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন নিয়ে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যখন আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করব, তো তার জন্য রুলসটা সামান্যটুকু চেঞ্জ হবে। সেটা কি হবে না, সেটি হবে সাবজেক্ট প্লাস এমিজার। তো এতক্ষণ আমরা যে নট বসাচ্ছিলাম নি, কিন্তু এই নেগেটিভ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে আমরা এই নটটা বসাবো, তাই তো। এরপর যেরকম ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত থাকে সেটা থাকবে, আর এরপর যেটা অবজেক্ট হয় সেই অবজেক্টটা থাকবে, মানে প্রায় সবটাই এক, শুধুমাত্র নটটা অ্যাড হলো, তাই তো। নেগেটিভ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে কিনা নটটা শুধুমাত্র অ্যাড হলো। তো চলো আমরা যত এক্সাম্পল প্র্যাকটিস করব ব্যাপারটা তত আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের প্রথম এক্সাম্পল কি আছে না, তুমি স্কুলে যাচ্ছ না, তাই তো। তুমি স্কুলে যাচ্ছ না, মানে কাজটা বর্তমান অবস্থাতেই
রানিং আছে, ঠিক আছে, যে তুমি স্কুলে যাচ্ছ না। তো এখানে আমাদের সাবজেক্ট কোনটা না, তুমি, তাই তো। যাচ্ছ নাটা কি ভার্ব, স্কুলের কি না অবজেক্ট, তাই তো বন্ধুরা। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমার কি বসাতে হবে না, সাবজেক্ট। তো তুমি ইংরেজি কি না ইউ, তাই তো। এরপর এম ইজ আর কি না, এই এম ইজ আর এর মধ্যে কি বসবে, সাধারণত বন্ধুরা ইউ এর পর সবসময় কি বসে না, আর বসে, তাই তো। তাহলে আমি এই আরটা বসিয়ে দিলাম। আমার এই এম আর ইজ কিছুই হলো না। এরপর দেখো কি বন্ধুরা কি আছে, নট আছে তো। তাহলে আমি নিয়ম অনুযায়ী নটটা বসিয়ে দেবো। তাহলে এতক্ষণ আমার এই পর্যন্ত দেখো, এই এখান থেকে এখান পর্যন্ত নিয়মটা হয়ে গেল, ইউ আর নট, তাই তো। তো এরপর বন্ধুরা কি আছে না, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত, তাই তো। যা মানে কি গো, তো তাহলে এর সঙ্গে কি ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কি বলেছে আইএনজি যুক্ত, তাহলে কি হবে না বন্ধুরা, গোয়িং, GOING, গোয়িং। তাহলে কি হলো না, ইউ আর নট গোয়িং টু স্কুল, টু স্কুল, তাই তো বন্ধুরা। তো কার বুঝতে অসুবিধা আছে, নিশ্চয়ই কারণ নয়। তো বন্ধুরা নেগেটিভ সেন্টেন্সের আমাদের 2 নাম্বার এক্সাম্পল হলো সে ফুটবল খেলছে না, তাই তো। সে ফুটবল খেলছে না। তাহলে বন্ধুরা এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কি না সে, খেলছে নাটা কি না ভার্ব, আর কি না ফুটবল, তাই তো, এটা অবজেক্ট, তাই তো। তাহলে বন্ধুরা ভালো করে দেখো, আমার নিয়ম অনুযায়ী প্রথমে কি আছে না সাবজেক্ট, তাহলে সে আছে এখানে, সেটা যেহেতু আমার সাবজেক্ট, সে ইংরেজি কিনা হি, তাই তো। এরপর দেখো এম ইজ আর, হি এর পর সাধারণত কি বসে বন্ধুরা, না ইজ হয়, কি হয় ইজ হয়, আরও হয় না আর এমও হয় না, তাই তো। তাহলে আমি কি করলাম না হি ইজ। এরপর বন্ধুরা কি আছে নট, তাই তো, হি ইজ নট। আচ্ছা, খেলা ইংরাজি কি প্লে, কিন্তু আমার কি বলেছে না ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কি না আইএনজি যুক্ত, তাই তো। তাহলে বন্ধুরা এখানে আমার কি হবে না প্লেয়িং, PLAYING, প্লেয়িং। আচ্ছা কি ফুটবল, তো হি ইজ নট প্লেয়িং ফুটবল। তাহলে বন্ধুরা আমাদের 3 নাম্বার এক্সাম্পলটি হলো তিনি এখন ঘুমোচ্ছে না, তাই তো। এখানে সাবজেক্ট কি, হ্যাঁ তিনি, ঘুমোচ্ছে না কি না ভার্ব, তাই তো। আর এখনটা কি আমার বন্ধুরা অবজেক্ট, তাই তো। তাহলে নিয়ম অনুযায়ী বন্ধুরা আমার প্রথম কি হবে না সাবজেক্ট হবে, তাই তো। এখানে প্রথম কি আছে না সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি এই বাক্যটিতে তিনি, তাহলে তিনি ইংরাজি কি হি। আচ্ছা এরপর এই এম ইজ আর এর মধ্যে কি বসবে বন্ধুরা, হি এর পর সাধারণত কি বসে ইজ বসে, সেই জন্য আমার ইজ হয়ে গেল হি ইজ। এরপর নিয়ম অনুযায়ী আমার নট হবে, তাহলে আমি এখানটায় নট বসালাম, হি ইজ নট। এরপর দেখো ঘুমানো ইংরেজি কি স্লিপ, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কি বলছে আইএনজি যুক্ত, তাহলে তাহলে কি হবে না বন্ধুরা স্লিপিং হবে। তাহলে কি হলো না বন্ধুরা, হি ইজ নট স্লিপিং, আর এখন ইংরেজি কিনা নাও। তো ব্যাস আমার সেন্টেন্স কমপ্লিট। তাহলে কি হলো না হি ইজ নট স্লিপিং নাও, তাই তো। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। আমাদের 4 নাম্বার এক্সাম্পলটি কিনা বালকটি সত্য কথা বলছে না, তাই তো। এখানে সাবজেক্ট কোনটা বালকটি, বলছে নাটা ভার, সত্য কথাটা কিনা আমার অবজেক্ট, তাই তো বন্ধুরা। তাহলে দেখো এখানে নিয়ম অনুযায়ী আমার প্রথম কি আছে না সাবজেক্ট আছে, তাই তো। তাহলে এই বাক্যটির মধ্যে যেটি সাবজেক্ট সেটা আমি বসিয়ে দেবো, কোনটা সাবজেক্ট না বালকটি। তাহলে বালকটাকে নির্দিষ্ট করছে, তার জন্য কি আমাদের আর্টিকেলের কোনটি ব্যবহার করতে হবে তা, তাহলে আমি কি করলাম না দ্য বয়, তাই তো, দ্য বয়। এরপর দেখো বন্ধুরা বালকটিকে তো নির্দিষ্ট করছে, আর একটি বালক আছে, সেই জন্য এই এম ইজ আর এর মধ্যে কোনটা বসবে না ইজটা বসবে, তাহলে আমি ইজ করে দিলাম। এরপর দেখো কি বসবে, এরপর দেখো এই এম ইজ আর এর পর কি আছে নট আছে তো বন্ধুরা, তাহলে আমি
ইজ যেহেতু বসেছে এরপর আমি কি বসিয়ে দেবো, নট। তো এরপর দেখো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত, তাহলে আমার ভার্ব কি, বলা। বলা ইংরেজি কি, টেল। এর সঙ্গে কি আইএনজি যুক্ত হয়ে যাবে, কারণ এখানে তো আমার বলেই দিয়েছে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কি না আইএনজি যুক্ত, তাই তো। সেই জন্য আমার কি হয়ে গেল না, টেলিং হয়ে গেল, টেলিং। আচ্ছা, এরপর দেখো সত্য কথা। সত্য কথা, সত্য কথা ইংরেজি কি, ট্রুথ। তাহলে এখানটা কি হবে না, দ্য ট্রুথ। তো বন্ধুরা এই হয়ে গেল না আমাদের সেন্টেন্সটা গঠন হয়ে গেল। তো বন্ধুরা এই হলো আমাদের সেন্টেন্স, তাই তো। তো কার বুঝতে অসুবিধা আছে, নিশ্চয়ই কারো নয়। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসছি। নাম্বার এক্সাম্পলটা কি আছে না, 5 নম্বর এক্সাম্পলটা আছে কি না, তিনি অনুষ্ঠানে যাচ্ছেন না। তো এখানে সাবজেক্ট কোনটা, তিনি। আচ্ছা, যাচ্ছেন এটা ভার্ব, অনুষ্ঠানে কিনা অবজেক্ট, তাই তো বন্ধুরা। তাহলে নিয়ম অনুযায়ী প্রথম আমার কি না, সাবজেক্ট বসাতে হবে। তাহলে তিনি ইংরাজি এখানে সাবজেক্ট, তিনিটা, তিনি ইংরাজি কি, তাহলে তিনিটা এখানটায় সাবজেক্ট, তো তিনি ইংরাজি কি বন্ধুরা না, হি। এরপর দেখো এই এম ইজ আর এর মধ্যে কি হবে বন্ধুরা, না ইজ হবে, কি হবে না, ইজ হবে। এরপর দেখো এই যে নট আছে, নটটা আমি বসিয়ে দিলাম, তাই তো, নট হয়ে গেল। এরপর দেখো ভার্ব, এখানে ভার্ব কোনটা, যাচ্ছে না, এটা ভার্ব। যা ইংরাজি কি, মানে অংশগ্রহণ করা কি, অ্যাটেন্ড। এর সঙ্গে কি না আইএনজি যুক্ত হবে, তাহলে অ্যাটেন্ডিং হয়ে যাবে। এই দেখো এরপর কি আছে না, অনুষ্ঠানে, কারণ অবজেক্ট তো। এরপর অনুষ্ঠানে ইংরেজি কি, দ্য সেরিমনি করতে হবে, তাই তো, দ্য সেরিমনি, তাই তো বন্ধুরা। তো চলো আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো দেখো বন্ধুরা আমাদের 6 নম্বর এক্সাম্পলটা কি দিয়েছে, কি দিয়েছে না, ছাত্রটি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে না, তাই তো বন্ধুরা। তো এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা, ছাত্রটি, তাই তো। প্রস্তুত হচ্ছে না এটা কিনা ভার্ব, পরীক্ষার জন্য কিনা অবজেক্ট, তাই তো বন্ধুরা। তাহলে দেখো নিয়ম অনুযায়ী প্রথমে আমার কি সাবজেক্ট বসবে, তাহলে আমি সাবজেক্টটা বসিয়ে দিলাম, কি হলো না, দ্য স্টুডেন্টস, কি হলো না, দ্য স্টুডেন্ট। এরপর দেখো কি হবে না, এই এম ইজ আর এর মধ্যে কি বসবে বন্ধুরা, অবশ্যই ইজ বসবে, তাহলে আমি ইজ করলাম, দ্য স্টুডেন্ট ইজ। এরপর দেখো কি নট আছে, তো আমি নটটা বসিয়ে দিলাম, দ্য স্টুডেন্ট ইজ নট। এরপর দেখো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কিনা আইএনজি যুক্ত হবে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম প্রস্তুত, প্রস্তুত ইংরেজি কি, প্রিপেয়ার, তাই তো। এর সঙ্গে কি যুক্ত করতে হবে না, আইএনজি, তাহলে কি হয়ে যাবে বন্ধুরা, প্রিপেয়ারিং হয়ে যাবে, প্রিপেয়ারিং হয়ে গেল। আচ্ছা, পরীক্ষার জন্য, তাহলে কি হবে, ফর দ্য এক্সামিনেশন, কি হলো না বন্ধুরা, ফর দ্য এক্সামিনেশন, তাই তো বন্ধুরা। তো কারো বুঝতে অসুবিধা নেই, তাই তো। তো বন্ধুরা আমাদের 7 নম্বর এক্সাম্পলটা কিনা, আমি পড়ছি না, তাহলে কি হবে, প্রথমে এটা সাবজেক্ট, পড়ছি না এটা ভার্ব, অবজেক্ট আমার নেই, দেওয়ারও দরকার নেই। তাহলে দেখো নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কিনা আমি, তাহলে আমি ইংরেজি কি, আই। এরপর দেখো এম ইজ আর এর মধ্যে কি বসবে বন্ধুরা, এম বসবে। আচ্ছা, এরপর দেখো কি আছে, নট, তো নট বসিয়ে দিল। আর পড়া ইংরেজি কি, রিড, এর সঙ্গে কি আইএনজি যুক্ত করতে হবে, রিডিং হয়ে যাবে, তাহলে ডিআই এনজি, রিডিং। তাহলে কি হলো না বন্ধুরা, আই অ্যাম নট রিডিং, তাই তো। তো বন্ধুরা এতক্ষণ আমরা কি আলোচনা করছিলাম না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি না বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স নিয়ে। তো বন্ধুরা এখন আমরা কি আলোচনা করব না, সেই একই টেন্সের কি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে, কি না বন্ধুরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের ইংরাজি কোন রুলসটা মেনে চলতে হবে, তাই তো। তো প্রথমে আমাদের কি হবে না,
নিয়ম অনুযায়ী এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসাতে হবে, এরপর কিনা সাবজেক্ট বসাতে হবে বন্ধুরা, তাই তো। এরপর কিনা বন্ধুরা ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে সেটা বসাতে হবে। তো এরপর কিনা বন্ধুরা অবজেক্ট বসাতে হবে। তো তাই তো বন্ধুরা দেখো, ঠিক না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতনই প্রায় একই, সামান্যটুকু আলাদা, তাই তো। তো দেখো আমরা কি করেছিলাম না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে প্রথমে আমরা কি লিখেছিলাম না, সাবজেক্ট, তাই তো। এরপর কি এম ইজ আর। তো এরপর বন্ধুরা কি না ভার্বের ফার্স্ট ফর্ম এর সঙ্গে কিনা আইএনজি যুক্ত। তো এরপর কিনা বন্ধুরা অবজেক্ট, তাই তো। ঠিক এখানে দেখো এই এম ইজ আরটা কিনা আগে চলে এসছে আর সাবজেক্টটা কিনা বন্ধুরা পরে চলে এসছে। তো তাই তো, দেখতে তো পারছো। তো চলো আমরা যত এক্সাম্পল প্র্যাকটিস করব ব্যাপারটা তত আমাদের কাছে ইজি হয়ে যাবে। তো আমাদের প্রথম এক্সাম্পল দেখে নাও তোমরা কি আছে। তো বন্ধুরা আমাদের প্রথম এক্সাম্পল কিনা, তোমরা কি স্কুলে যাচ্ছ, তাই তো। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি কি করে চিনব, প্রথমত শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, আর দ্বিতীয়ত কি থাকবে, তাই তো। কি দিয়ে প্রশ্ন করা হবে জিনিসটা, হ্যাঁ। তো দেখো এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা, না তোমরা, তাই তো। আচ্ছা যাচ্ছটা কি ভার্ব, স্কুলেটা কিনা অবজেক্ট, তাই তো বন্ধুরা। তো নিয়ম অনুযায়ী প্রথম আমার কি হবে বন্ধুরা, না এম ইজ আর এর মধ্যে যা একটা বসবে। তো সেটা আমরা কি দেখে বুঝবো যে এম ইজ আর এর মধ্যে কোনটা বসবে, সেটা সাবজেক্টটা দেখেই বুঝতে হবে আমাদেরকে। সেই জন্য প্রথমে কি আমাকে সাবজেক্টটা কী আছে সেটা দেখে নিতে হবে। তো তোমরা ইংরেজি কি না ইউ, তাই তো। আমি ইউ লিখে দিলাম। এরপর ইউ এর পর সবসময় কি বসে বন্ধুরা, ইউ এর পর সবসময় কি বসে, আর। তো তাহলে কি হয়, ইউ এর জন্য সবসময় কি হয় না বন্ধুরা, আর হয়। তাহলে আমি এখানটায় আর বসিয়ে দিলাম, তাহলে কি হলো আর ইউ, তাই তো। তো এরপর বন্ধুরা কি আছে না, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তাই তো। এখানে ভার্ব কোনটা, যাচ্ছ, যাওয়াটা, তাই তো। যাচ্ছ ইংরেজি কি, বা যা ইংরেজি গো, তাহলে গো। এর সঙ্গে কি যুক্ত করতে হবে বন্ধুরা, আইএনজি। তাহলে আমি আইএনজি যুক্ত করে দিলাম, গোয়িং হয়ে গেল। তাহলে কি হলো না বন্ধুরা, আর ইউ গোয়িং। দেখো এরপর দেখো না অবজেক্ট, তাহলে কি স্কুলে, টু স্কুল, আর শেষে কি করতে হবে না বন্ধুরা, অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, না হলে কি না আমার সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, তাই তো। যেহেতু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো কার বলতে অসুবিধা আছে বন্ধুরা, নিশ্চয়ই কারো না। তো চলো আমরা 2 নাম্বার এক্সাম্পল আসছি। তো বন্ধুরা আমাদের 2 নাম্বার এক্সাম্পলটা কি আছে না, রাম কি জ্বরে ভুগছে, তাই তো বন্ধুরা। তাহলে আমার সাবজেক্ট কোনটা এখানে, কিনা রাম, তাই তো। তাহলে রামটা কিনা আমার বন্ধুরা সাবজেক্ট, তাই তো। এরপর দেখো ভুগছেটা কিনা ভার্ব, জ্বরে কিনা অবজেক্ট, তাই তো। তো দেখো বন্ধুরা নিয়ম অনুযায়ী প্রথম আমার কি আছে না, অক্সিলারি ভার্ব, যে কোনো একটা 3টে অক্সিলারি ভার্ব যে আছে এম ইজ আর, এই 3টে অক্সিলারি ভার্বের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তো অক্সিলারি ভার্ব কী বসবে সেটা আমি কীভাবে বুঝতে পারবো, সেটা কিনা সাবজেক্ট দেখেই বুঝতে পারবো। তাহলে আমি প্রথম সাবজেক্টটা বসিয়ে নিলাম কিনা রাম, আমি রাম বসিয়ে নিলাম। আচ্ছা রাম যেহেতু আমার কিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য সবসময় অক্সিলারি ভার্ব হিসাবে কি বসাতে হয়, ইজ। তো সেই জন্য আমি এখান থেকে ইজটা বেছে নিলাম, তাই তো বন্ধুরা। তাহলে আমি এখানে ইজ করে দিলাম, তাই তো। এরপর দেখো কিনা ভার্বের, তাহলে আমার এখান থেকে এখান পর্যন্ত কাজটা মিটে গেল। এরপর কি পড়ে আছে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত। তাহলে আমি কিনা ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে আমার ভার্ব কি ভুগছে, তাহলে ভোগা ইংরেজি কি সাফা, এর সঙ্গে কি যুক্ত করতে হবে না বন্ধুরা আইএনজি। তাহলে কি হয়ে যাবে আমার সাফারিং, কি হয়ে গেল না সাফারিং, হয়ে গেল। আচ্ছা দেখো এরপর কি না আমার অবজেক্ট বসাতে হবে, তাই তো বন্ধুরা। তাহলে কি অবজেক্ট কি জ্বরে, তাহলে জ্বর ইংরেজি কি ফিভার, তাহলে জ্বর থেকে তাহলে ফর্ম ফিভার করতে হবে, তাই তো বন্ধুরা। তো এটা কি আমার ঠিক আছে বন্ধুরা বাক্যটা, না কেন,
তার কারণ হচ্ছে এটা আমি কি দিয়েছি, তাই তো? এটা আমার যতক্ষণ না আমি জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি এটা আমার ভুল, তাই তো? এবার আমার ঠিক আছে, এবার কিনা আমার ঠিক আছে, তাই তো বন্ধুরা? তো চলো আমরা নেক্সট এক্সাম্পল অর্থাৎ 3 নম্বর এক্সাম্পল আসি। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমাদের 3 নম্বর এক্সাম্পলটা কি না, শিশুরা কি বাগানে খেলছে, তাই তো? এখানে সাবজেক্ট কোনটা, শিশুরা। আচ্ছা, খেলছেটা কিনা বন্ধুরা ভার্ব, বাগানে কিনা অবজেক্ট, তাই তো? তাহলে আমি কি করব না, দা চিলড্রেন, তাহলে আমি কি করব না বন্ধুরা, দা চিলড্রেন, চিলড্রেন। তো দা চিলড্রেনের জন্য আমি অক্সিলারি ভার্ব কি ব্যবহার করব, এখানে এই অ্যামিজারের মধ্যে অনেকগুলো শিশুকে বোঝাচ্ছে, তো তাহলে আমি কি ব্যবহার করব না বন্ধুরা, আর, তাই তো? তাহলে আমি আগে আর বসিয়ে দিলাম, আর। এরপর দেখো আমার এখান থেকে কাজটা এই পর্যন্ত মিটে গেল, তাই তো বন্ধুরা? এখান থেকে এই পর্যন্ত কাজটা মিটে গেল। এরপর কি, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত। এখানে ভার্ব কি, খেলছে, খেলা ইংরেজি কি, প্লে। এর সঙ্গে কি যুক্ত করতে হয় বন্ধুরা, আইএনজি, তো তাহলে আমি প্লেয়িং করে দিলাম, প্লেয়িং করে দিলাম, তাই তো? এরপর দেখো না অবজেক্ট, তাহলে বাগানে, অবজেক্ট কিনা বাগানে, তাহলে আমি বাগানে কি করব, ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে, কি করবো না, ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন, তাই তো? তো বন্ধুরা আমাদের 4 নম্বর এক্সাম্পলটি কি আছে না, রাম কি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, তাই তো বন্ধুরা? তাহলে এখানে সাবজেক্ট কোনটা, রাম, প্রস্তুত হচ্ছে এটা কিনা ভার্ব, পরীক্ষার জন্য কিনা অবজেক্ট, তাই তো বন্ধুরা? তাহলে দেখো আমি নিয়ম অনুযায়ী প্রথমে কি অ্যাম ইজ আর, অ্যাম ইজ আরের মধ্যে আমাকে যে কোনো একটা বসাতে হবে, তো তো সেটা এই যে এই অক্সিলারি ভার্বগুলো বসাবো, তো সেটা আমাকে কী দেখে বসাতে হবে বন্ধুরা, এতক্ষণ তো আমি সাবজেক্ট থেকেই বোঝাচ্ছিলাম, তাহলে আমাকে সাবজেক্টটাই আগে করে নিতে হবে। তাহলে আমি রাম আগে লিখে নিলাম, তাই তো, রাম। এরপর দেখো রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এই 3টে অক্সিলারি ভার্বের মধ্যে আমি কোনটি ব্যবহার করব, অবশ্যই ইজ ব্যবহার করব। তাহলে আমি আগে ইজ লিখে নিলাম, তাই তো? তাহলে আমার কি হলো না, ইজ রাম হয়ে গেল। তাহলে আমার এখান থেকে এখান পর্যন্ত কাজটা, অর্থাৎ এতটুকু কাজটা আমার মিটে গেল। তো এরপর বন্ধুরা কি করতে হবে না, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কিনা, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তো তাই তো বন্ধুরা? তো ভার্ব এখানে কি, প্রস্তুত করা, তো প্রস্তুত করা ইংরেজি কি, প্রস্তুত কি, প্রিপেয়ার, এর সঙ্গে কি যুক্ত করতে হবে না বন্ধুরা, আইএনজি। তাহলে আমার কি হয়ে যাবে না, প্রিপেয়ারিং হয়ে যাবে, তাই তো? তাই তো বন্ধুরা? তো এরপর দেখো এরপর কি করব না, পরীক্ষার জন্য, তাহলে কি করতে হবে না, এরপর আমার তো অবজেক্ট, অবজেক্ট কি না পরীক্ষার জন্য, তাহলে পরীক্ষার জন্য করলে আমরা কি করবো না, ফর দ্য এক্সামিনেশন, কি করবো বন্ধুরা না, ফর দ্য এক্সামিনেশন, এক্সামিনেশন। তো তাই তো বন্ধুরা, এরপর কি না আমি জিজ্ঞাসা চিহ্নটা দেবো, তবেই আমার উত্তরটা ঠিক আছে, তাই তো বন্ধুরা? আজ এখানেই আমি ক্লাসটা শেষ করব। তো তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো তোমরা প্রত্যেকে ভালো থাকো, চলো আসছি, হ্যাঁ।